ব্যাটারি চালিত রিকশা নিয়ে অভিযোগ নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বেপরোয়া গতি, উল্টো পথে চলাচল, যত্রতত্র পার্কিং সব মিলিয়ে দেশ জুড়ে এক অরাজক পরিস্থিতি। তার চেয়েও শঙ্কার তথ্য হচ্ছে গত 2 মাসে এই বাহনের দুর্ঘটনায় মারা গেছে 177 জন। রাজধানীর পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য, গত 2 মাসে এই হাসপাতালে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন 566 জন, প্রতিদিন গড়ে 9 জন। অটো রিক্সার কারণে তো অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে। আপনার একটা পায়ে রিক্সা যে একটা নির্দিষ্ট গতিতে চলে, অটো রিক্সার তো কোনো নির্দিষ্ট গতি নাই, ওদের তো মানে চলতে পারলো একটা গ্যাপ পাইলেই চলে যায়। অটো রিক্সাটা বেশি চলতেছে, এই জন্য বেশি ভিড় হইতেছে, অ্যাক্সিডেন্টটা টুকটাক হইতেছে স্বাভাবিক। আর ভিড় হাঁটতেও পারতেছি না, ধাক্কাধাক্কি ক্যাচার লাগিয়েই থাকে। অলিগলি নয়, রাজধানীর প্রধান সড়কেও অটোরিকশা চলাচল করে বাধাহীনভাবে। দিন যত যাচ্ছে বিদ্রূপ করে এই রিকশাকে ডাকা হচ্ছে বাংলার টেসলা বলে। যাত্রী কল্যাণ সমিতির সমীক্ষা বলছে শুধু রাজধানীতেই চলছে 10 লাখ অটোরিকশা। চলতি বছরের 2 মাসে 3 হুইলার দুর্ঘটনায় 177 জন মারা গেছে। 2025 সালে মারা গেছে 1865 জন। অটোরিকশা নিয়ন্ত্রণ রাজনৈতিক উদ্যোগ ছাড়া অসম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। অটো রিকশার সংখ্যা সড়কের তুলনায় মাত্রাতিরিক্ত হয়ে গেছে, এটা আর ধারণ করার ক্ষমতা নাই। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো প্রতিষ্ঠান সচল হতে পারে না। এখন সরকার তার রাজনৈতিক সদিচ্ছা আছে কি না যে জনগণকে সে উন্নত মানের সেবা প্রদান করবে, ঢাকার রাজধানী যানজট মুক্ত করবে, এটি তার রাজনৈতিক কমিটমেন্ট থাকতে হবে এবং রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। এখন অটোরিকশা যে পরিমাণে বেড়েছে, এই অটোরিকশাগুলোকে যদি আমরা রেগুলার যদি আটক করতে চাই, তাহলে এগুলো আটকের পরে যেগুলি রাখা, এগুলোর যে একটা ম্যানেজমেন্ট এবং এগুলো পরবর্তী ব্যবস্থাপনা কি হবে, এই বিষয়গুলো এখন পর্যন্ত স্পষ্ট নীতিমালা নাই। রাজনৈতিক সিদ্ধান্তের কথা উল্লেখ করে ব্যাটারি চালিত বাহন নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকে লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণের এখতিয়ারের কথা বলছেন বিআরটি এর চেয়ারম্যান। তবে সিটি কর্পোরেশন বলছে চাইলেই হুট করে অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। ইলেকট্রিক যে রিক্সাগুলো এখন বিভিন্ন শহরে চলাচল করছে, ঢাকা সহ অন্যান্য শহরেও চলাচল করছে, এই বিষয়গুলো দেখার জন্য মূলত স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকারের বিভাগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সিটি কর্পোরেশনগুলোকে দায়িত্ব প্রদান করেছে। এতে অবশ্যই কিছু অসুবিধা তো আমরা দেখতে পাচ্ছি, যানজট এবং সোজা কথা স্লো মুভিং ভেহিকেলগুলোর যে লেন দিয়ে তাদের চলাচল করার কথা, সেখানে দেখা যাচ্ছে যে দ্রুতগামী যানবাহনের মধ্যে তারাও ঢুকে পড়াতে একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে। কিন্তু সার্বিক কোঅর্ডিনেশনের বিষয়টা, এটা সরকার যেভাবে নির্দেশনা দিবেন আমরা সেভাবেই পালন করব। তো এইটা আমার মনে হয় ঊর্ধ্বতন রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে। আপনার হুট করে অটোরিকশা যদি আপনি বন্ধ করে তাদের কী করে খাবে? তাদেরকে একটা আপাতত দৃষ্টিতে আপনি তো চাইলে আজকে 20টা মিল কারখানা করতে পারবেন না। যদি বড় বড় ইন্ডাস্ট্রি আপনি 20টা করতেই পারতেন রাতারাতি, তাহলে তো এই লোকগুলোকে আমরা ওইখানে গিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম, তাহলে তো তাদের রিক্সা চালাতে হতো না। একটা জিনিস কি আমার মনে হয়, তাদেরকে একটা সুনির্দিষ্ট আপাতত মেইন রোড যেখানে যানজট বেশি হয়, অফিসগামী মানুষদের চলাচল করতে সমস্যা হয়, তাদেরকে একটা নির্দিষ্ট একটা জায়গা করে দিলে সেই জায়গার মধ্যে থেকে তারা যদি রিক্সাটাকে ব্যবহার করে, তাহলে মনে হয় কিছুটা হলে উপকার হবে। একদিকে যেমন লাখ লাখ মানুষের কর্মসংস্থান, অন্যদিকে অসংখ্য মানুষের প্রাণহানি ও পঙ্গুত্ব। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন সড়কের বিস্ফোরা সরাতে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। বিআরটিএ কিন্তু শুধুমাত্র নিবন্ধন দেওয়ার জন্য তারা ওখানে বসে নাই। তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে তারা রেগুলেটরি বডি, রেগুলেশন করবে অর্থাৎ নিয়ন্ত্রণ করবে। তাদের বৈধ যানবাহন, যারা অনুমোদিত যানবাহন, তাদের বাইরে যে অননুমোদিত যানবাহন নেমে গেছে, সেটার জন্য আসলে যে অভিযান চালানোর কথা, সেটা তো আসলে বিআরটি চালাতে হবে। সড়কের সক্ষমতার সাথে মানানসই করে, হিসাব নিকাশ করে কী পরিমাণে এই ধরনের যানবাহন চলতে পারে, সেটার বৈধতা দেওয়ার ক্ষেত্রেও আমাদের যথেষ্ট, আমি বললাম, নীতিমালার আলোকে করতে হবে। এই নীতিমালায় যে টেকনিক্যাল স্ট্যান্ডার্ড থাকবে, সেই স্ট্যান্ডার্ড মেনে যে যানবাহনগুলো সড়কে নামার উপযোগী তারা সড়কে থাকবে, বাকি সড়কে তুলে ফেলতে হবে সড়ক থেকে। বিশেষজ্ঞরা মনে করছেন এখনই সময় অটোরিকশার যন্ত্রাংশ আমদানি ও উৎপাদন বন্ধ করা, না হলে অচিরেই স্থবির হয়ে পড়বে রাজধানী ঢাকা সহ দেশের সকল জেলা উপজেলা শহরগুলো। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।